চীনের সক্ষমতা, ভারতের নীরবতা আর রাশিয়ার কৌশল সবকিছু একদিকে, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে যোগ দিতেই পুতিন ও মোদি চীনে গিয়েছিলেন। সেখানে 20 জনের বেশি বিশ্বনেতা থাকলেও কোনো পশ্চিমা নেতা উপস্থিত ছিলেন না। আর এই সুযোগেই ঘনিষ্ঠতা বাড়তে দেখা যায় ভারত, রাশিয়া এবং চীনের মধ্যে। এতেই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প, প্রকাশ করেছেন নিজের আশঙ্কার কথাও। এই তিন পরাশক্তিকে নিয়ে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত আর রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে। তবে তার কাম্য তারা একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাক। তার এই মন্তব্যের সঙ্গে যুক্ত ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আয়োজিত এক সম্মেলনের ছবি। সেখানে শির পাশে হাত ধরাধরি করে হাঁটছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। চীনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, আর ক্রেমলিনের প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি কোনো গণমাধ্যম। ট্রাম্প সম্প্রতি একাধিকবার ভারত নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন। বাণিজ্যিক দ্বন্দ্ব ও কূটনৈতিক টানাপোড়েনে শীতল হয়ে উঠেছে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক। তিনি আরও জানিয়েছেন, পুতিনের ওপর তিনি খুবই হতাশ, যদিও রাশিয়া চীনের ঘনিষ্ঠতা নিয়ে তিনি খুব একটা উদ্বিগ্ন নন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়া নিয়েও প্রকাশ করেছেন নিজের হতাশা। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।